আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি এসে গেলাম ঝিনেদায় জোহান ড্রিম ভ্যালি পার্কে। তো এইটা ঝিনেদা বাস স্ট্যান্ড থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। আজ আমি আপনাদেরকে জোহান ড্রিম ভ্যালি পার্কটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনারা আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। ও একটি কথা, যে আপনারা যারা ঈদের এই ছুটিতে ভালো কোনো জায়গায় ঘোরার উদ্দেশ্যে চিন্তা করতেছেন, তো আমি বলবো একবারে আপনারা চলে আসতে পারেন ঈদের এই সুন্দর ছুটির দিনগুলোর যে কোনো একটা দিনে জোহান ড্রিম ভ্যালি পার্কে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ দেখছিলাম এই পার্কের মূল আকর্ষণীয় জায়গাগুলোর হাইলাইট। এখন আমি আপনাদেরকে দেখাবো মূল ভিডিওটা, অর্থাৎ পার্কের সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে। প্রথমে টিকিট কেটে পার্কে ঢোকার পরে দেওয়ালে ছবি আঁকা এই জায়গাটা খুবই সুন্দর, দেখার মতো একটা সিনারি আঁকা আছে এই দেওয়ালটাতে। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এই পার্কে প্রবেশের জন্য জন প্রতি টিকিটের দাম 60 টাকা নির্ধারণ করা হয়েছে। আর শিশুদের, অর্থাৎ 5 বছরের মধ্যে যে বাচ্চাগুলো, তাদের কোনো টিকিটের ফি নেওয়া হয় না। এখন আমি আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাবো, এই পার্কের কোথায় কি আছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে এই পার্কটা সম্বন্ধে আপনাদেরকে ভালো একটা আইডিয়া আমি দিতে পারবো এবং আপনারা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আপনারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ইনশাআল্লাহ।
বন্ধুরা, এটা সবেমাত্র শুরু। আসলে আপনারা বোরিং হয়ে যাচ্ছেন না তো? বোরিং হওয়ার দরকার নেই। পার্কটা যখন আপনারা দেখতে আসবেন, পুরো একটা দিন সাথে নিয়ে আসবেন। মনে করবেন যে সকালে আসবেন এবং বিকালে বের হবেন, না হলে কিন্তু এই পার্কটা পুরো ঘুরে দেখতে আপনারা পারবেন না। এটা অনেক বড় এবং অনেক কিছু দেখার আছে। তো দেখতে থাকুন আমার সাথে, ইনশাল্লাহ। বন্ধুরা, এটি হলো পার্কে ঢোকার পরেই 2-1 মিনিট হাঁটার পরে ডান পাশে যেই প্রথম লেকটা পড়বে, এটাই সেই লেক। এখানে এই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বোট পাওয়া যায়। এই বোটগুলো প্রতি ঘন্টায় 60 টাকা করে নেয় জনপ্রতি। তো আপনারা এই গরমে হালকা ঠান্ডা বাতাস পাওয়ার জন্য এবং এনজয়ের জন্য এই বোটে চড়তে পারেন। এই জিনিসটা অবশ্য আমার ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো আপনারা যে কেউ আমাকে ইনবক্সে জানাতে পারেন আপনাদের যে কোনো মন্তব্য। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি শপিং মলে। তো এইটা হলো পার্কের ভিতরের শপিং মল আর কি। পার্কের থেকে যখনই প্রায় 5 থেকে 6 মিনিট হাঁটবেন, তো হাঁটার পরে ঠিক বাম সাইডেই চোখে পড়বে এই দোকানটা, এই শপটা। এটা অনেক বড় শপ। এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য আছে হাজার হাজার খেলনা ও বাচ্চাদের যে শখের জিনিস সেগুলো। আর একটা বিশেষ জিনিস আছে, সেটা হলো এখানে আছে মহিলাদের প্রয়োজনীয় ব্যবহারের অনেক কিছু। রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে ঘর গোছানোর জিনিস, ঘরের শোকেসের সাজানোর জিনিস, প্লাস মহিলারা যেই বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করে, বিভিন্ন চুড়ি, মালা, ফিতা, টিপ ইত্যাদি অনেক কিছু পছন্দ করে, সেইগুলো এইখানে পেয়ে যাবেন আপনারা। তো আপনারা আমার সাথে থাকেন, আমি ঘুরে দেখাই সম্পূর্ণ দোকানটা।
বন্ধুরা, বোরিং হয়ে যাচ্ছেন না তো? এখনও কিন্তু দেখার আছে অনেক বাকি। এই মার্কেটটা কিন্তু অনেক বড়। আপনারা যখন আসবেন, আপনারা চাইলেই একটু প্রস্তুতি নিয়ে আসতে পারেন এখান থেকে অনেক কিছু কেনার জন্য। এখানে পাবেন বিভিন্ন ছোট বড়দের সানগ্লাস, টুপি, ক্যাপ, ঘরে সাজানো রাখার মতো অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট। ও এখানে পাচ্ছেন আপনাদের মহিলাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র সুলভ মূল্যে। তো আসুন দেখতে থাকি, না দেখলে কিন্তু সত্যি বলছি অনেক কিছুই মিস করবেন। বন্ধুরা, একটা জিনিস জানিয়ে দিই, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য কিন্তু এই পার্কের যেই কর্তৃপক্ষ তারা কিন্তু একটা জিনিস মাথায় রেখে এখানে সুন্দর একটা সুব্যবস্থা করে রেখেছে নামাজিদের জন্য। সেটা হলো একটা সুন্দর অজুখানা ও মসজিদ। তো আপনারা নামাজের জন্য কোনো চিন্তাই করবেন না। পার্কে আসার পরে ইনশাল্লাহ প্রতিটা ওয়াক্ত নামাজ এখানে সুন্দরভাবে জামাতের সহিত আদায় করতে পারবেন। সো কোনো চিন্তা করার দরকার নেই, নিশ্চিন্তে এখানে 5 ওয়াক্ত যারা নামাজি আছেন তারাও চলে আসতে পারেন এই সুন্দর পার্কটিতে ঘুরে বেড়াতে। বন্ধুরা, এটা হলো পার্কের মাঝামাঝি। তো এই জায়গাটায় আমরা এখন চলে আসছি। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে জাহাজের আকৃতিতে খুবই সুন্দর একটা ফুলের বাগান করা হয়েছে, তাজা তাজা ফুল দিয়ে, বিভিন্ন রকমের ফুল দিয়ে। এটা কিন্তু পার্কের মাঝামাঝি যে জায়গাটা, এই জায়গার সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলেছে আর অনেক গুণ বেশি। বন্ধুরা, মাঝপথে যদি কারো কোনো ক্ষুধা লাগে, পানির পিপাসা লাগে বা কোনো খাবারের প্রয়োজন মনে করেন, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট, এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর এখন আমরা যেতে চলেছি পার্কের সবচেয়ে মূল পয়েন্টটা, যেটা সবচেয়ে আকর্ষণীয় জায়গা, সেটা হলো ওই যে সামনে দেখতে পাচ্ছি একটা বড় লেক। এইটাই হলো পার্কের সবচেয়ে সৌন্দর্যের স্থান। তো চলুন আমরা ওই দিকটায় যাই। বন্ধুরা, আর একটি কথা আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এই জায়গাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না।
তবে আমার কিন্তু মনে হচ্ছে আমি যেন ঝিনেদাতে আসি নাই, মনে হচ্ছে কোনো ইউরোপের কোনো একটা নামি দামি কোনো একটা কান্ট্রিতে এবং কোনো একটা পর্যটন এরিয়াতে চলে আসছি। সত্যি বলছি, মনেই হচ্ছে না এটা বাংলাদেশ বা ঝিনেদার কোনো একটা জায়গা, মনে হচ্ছে সুইজারল্যান্ড বা লন্ডন কি কানাডা, এমন একটা ফিল। আসলে সত্যি জায়গাটা অসাধারণ। বন্ধুরা, দূরে আমরা ওই যে লেকের মাঝখানটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে সুন্দর। তো এই লেকটা পুরোটা জুড়েই সুন্দর, তারপরেও এর মাঝখানটা অনেক সুন্দর। তো এই জায়গাটায় আমি যাব ভিডিওর শেষ প্রান্তে, মানে শেষের দিকে। তো কারণ এই পার্কটা অনেক বড়, আমি চারি সাইডটা পার্কে ঘুরে এসে লাস্টের দিকে ওই সাইডে যাব। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, মিস করবেন না। ওই জায়গাটা কিন্তু অবশ্যই দেখবেন, সেজন্য একটু ধৈর্য ধরুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ইনশাল্লাহ আমরা ওই জায়গাটা যাব ও আপনাদেরকে দেখাবো। সত্যিই অসাধারণ, অপূর্ব, খুবই সুন্দরভাবে এই ডাইনোসর ও ডাইনোসরের ডিমগুলা কিন্তু বানিয়েছে এরা। তো আপনাদের যাদের বাচ্চা আছে তারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন এই পার্কে। ওরা কিন্তু এই ডাইনোসর টিভিতে দেখে, কখনো বাস্তবে দেখে নাই আর দেখার সম্ভবও না। তো এখানে সেই ডাইনোসরের অন্তপক্ষেগুলো দেখে ওরা খুব এনজয় করবে এবং খুবই খুশি হবে। তো বন্ধুরা, আপনারা যখনই আসবেন সাথে অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন।
এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই জায়গার আর একটা সুন্দর জায়গা, সেটা হলো এখানে আরবের যে উট এবং যে খেজুর গাছ এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু অদ্ভুত সুন্দর করছে, রিয়েল মনে হয় যে উট বসে আছে এমন, মানে মানে কি আর বলবো, এত অসম্ভব চমৎকার এবং সুন্দর লাগছে এই জায়গাটা। কিন্তু এই পার্কের আর একটা আকর্ষণীয় একটা, মানে অন্যতম একটা আকর্ষণীয় একটা জায়গা। বন্ধুরা, কেমন লাগলো জায়গাটা? খুবই সুন্দর না? তো এখন আমরা পার্কের পূর্ব দক্ষিণ সাইডে মাঠের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এইটাও একটা বাগান। ধরতে গেলে পার্কের প্রতিটা জায়গায় সুন্দর, তারপরেও প্রত্যেকটা জায়গায় তো ঘুরে ঘুরে দেখার দরকার আছে। কোনো জায়গাটা কারো একটু বেশি ভালো লাগতে পারে, কম ভালো লাগতে পারে, এটা হতেই পারে, এক একজনের চয়েস এক এক রকমের। তারপরে এই সাইডটা একটু নিরিবিলি টাইপেরই থাকে, এইদিকে মানুষজন খুব কম, কারণ আমি দেখছি সবাই যেন পার্কের তো পশ্চিম সাইডটায় ওই যে লেকটা আছে এবং ওই সাইডটায় বেশি ভিড় করে, ওই জায়গাটায় অনেকেরই সবচেয়ে বেশি পছন্দর। তো এই জায়গাটাও খারাপ না, এই দিকটাও ভালো, এইদিকে সবসময় নিরিবিলি, অনেকেই পছন্দ করে নিরিবিলি থাকতে। তো এই জন্য আমারও নিরিবিলি জায়গা কিন্তু পছন্দ, বেশি হই হুড্ডা এগুলো কিন্তু আমার ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা নিরিবিলি, কেউ ফটোশ্যুট করতে চাইলে, নিরিবিলি ভিডিও করতে চাইলে, কন্টেন্ট বানাতে চাইলে এই দিকটায় আসলে কিন্তু অসম্ভব এইগুলোর সুযোগ সুবিধা রয়ে গেছে। এদিকে মানুষ বসে বসে আড্ডা মারে, অনেকে গল্প গুজব করে। তো এখন আমরা কিন্তু আস্তে আস্তে আবার আমরা পার্কের এই সাইড হয়ে এখন আমরা পার্কের মূল গেটের দিকে আস্তে আস্তে চলে যাব। তো এখান থেকে যাওয়ার পরে আর একটা লেকের দিকে আমরা যাব। তো ভিডিওটা দেখতে থাকুন।
বন্ধুরা, আমরা সামনে দেখতে পাচ্ছি একটি শিম্পাঞ্জির মূর্তি, আর ওরই বাম সাইডে দেখতে পাচ্ছি একটা খাবারের রেস্টুরেন্ট। তো এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে যে কোনো খাবার পেয়ে যাবেন। তো মাঝপথে যদি কারো ক্ষুধা লাগে, এখান থেকেও যে কোনো খাবার কিনে আপনারা খেতে পারেন। এখন আমি এসে গেলাম এই পার্কের সবচেয়ে সুন্দর জায়গা। আসলে সব জায়গাটা সুন্দর, তারপরে আমার কাছে যেই জায়গাটা সবচেয়ে বেটার সৌন্দর্যর দিক থেকে ফার্স্ট সেই জায়গাটা মনে হয়েছে, সেটা হলো লেক পার্ক। এই লেকটা খুবই সুন্দর করছে, মনে হবে কি যেন আপনি লন্ডনে চলে আসছেন, কি সুইজারল্যান্ডে বা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে, এমন একটা অবস্থা। তো এই জায়গাটায় আমার সবচেয়ে ভালো লেগেছে। তো এই জায়গাটায় বোট আছে, ইচ্ছা করলে আপনারা বোটে ঘুরতে পারবেন। ও এই লেকের উপরে একটা জায়গা করা হয়েছে, ওইখানে যাওয়ার জন্য এক্সট্রা 30 টাকা করে ফি দেওয়া লাগে। তো আমরা এই লেক পাড়ে চলে আসছি। সেই লেক পাড়টা আসলে অসম্ভব সুন্দর ছিল। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। বন্ধুরা, এখন কিন্তু ভর দুপুরবেলায়। তো ভর দুপুরবেলায় আপনারা এখানে রেস্ট নেওয়ার মতো অনেকগুলা জায়গা পেয়ে যাবেন, অনেকগুলো ক্যান্টিন আছে, এবং এর আশপাশ দিয়ে, লেকের আশপাশ দিয়ে বেশ কিছু বসে রেস্ট নেওয়ার মতো বড় বড় গাছও আছে, সেখানে যে বসতে পারেন। বন্ধুরা, লেকের প্রত্যেকটা পাড়ই যেন তাকিয়ে থাকার মতো। এক একটা সাইডে এক এক রকমের ফুলের গাছ। কত গাছের নাম জানি, কত গাছের নাম জানি না। তারপরে বাহারি রঙের এত সব ফুল দেখে কার নাই ভালো লাগে বলেন? বাহারি রঙের এই সব ফুল দেখে মন চায় শুধু ছবি তুলতেই থাকি।
বন্ধুরা, ঝুলন্ত এই ব্রিজটা দেখে কি রাঙামাটির কাপ্তাইয়ের সে ঝুলন্ত ব্রিজটার কথা মনে পড়ে যাচ্ছে না? ঠিক সেরকমই আমার কাছে মনে হচ্ছে। আসলে ওর থেকেও খারাপ লাগছে না, ওর থেকেও বরং ভালো লাগছে। এত সুন্দর করে করছে লেকের উপরে, মনে হচ্ছে আমি যেন রাঙামাটিতেই চলে আসছি। বন্ধুরা, আমরা এখন সেই কাঙ্ক্ষিত লেকের মাঝের দ্বীপটার ভিতরে যাব। এই জায়গাটা কেমন বানিয়েছে আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাবো। সব থেকে সুন্দর এই জায়গাটা, তো আপনারা আমার সাথে থাকুন আর অপরূপ সৌন্দর্যে ঘেরা এই দ্বীপটার দৃশ্যটা উপভোগ করতে থাকুন। বন্ধুরা, বিদায় নেওয়ার প্রায় সময় চলেই আসছে, আর হয়তো 5 থেকে 6 মিনিটে এই ভিডিওটা পুরোই শেষ হয়ে যাবে। তো আপনারা অনেকক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন, এর জন্য অনেক 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 ধন্যবাদ। তো আপনাদের কাছে আর একটা শেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং দেখতেছেন, তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
বন্ধুরা, আপনাদের লেকের এই মাঝখানের এই জায়গাটা কেমন লাগছে? আমার কাছে কিন্তু সব থেকে ভালো লেগেছে এই জায়গাটাই। আমি এই জন্যই সব জায়গা ঘুরে এসে শেষ বেলাতে যাবার বেলায় পার্কের এই সব থেকে সুন্দর জায়গাটা বেড়াবো বলেই ওই প্ল্যান করে এসেছিলাম। আর যখনই সন্ধ্যা লেগে আসে, অর্থাৎ বিকাল গড়িয়ে যায়, ঠিক তখনই কিন্তু এই জায়গাটা উপভোগ করার সঠিক সময়। কারণ এই সময়টা, এই যে সন্ধ্যার গোধূলি লগ্ন আর মৃদু মৃদু বাতাস, এটি কিন্তু একটা ভীষণ ভালো লাগার অনুভূতি। এটা মুখে বলে বোঝানো যায় না, এমন জায়গাতে আসতে হয়। বন্ধুরা, কেমন ছিল পার্কের দ্বীপটা? খুবই চমৎকার না? আর এই পার্কে ওঠার আগে ব্রিজের দুই ধারে যে সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে, এগুলো কিন্তু সত্যি ফুল গাছ, একটা প্লাস্টিকের না, দেখার মতো। আসলে এত সুন্দর, এগুলো শুধু মনে হয় দেখতে থাকি। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, আর আপনারা অনেক ধৈর্য সহকারে লং টাইম নিয়ে আমার ভিডিওটা দেখছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়রান। এবং পরবর্তী আমার ভিডিওগুলো আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল, ও অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।